ব্রাহ্মণবাড়িয়ায় ছোট্ট একটা ইবতেদায়ী শাখার একটা মেয়ে ময়না, মাইমুনা আক্তার ময়না, তার মা পরকীয়ায় লিপ্ত, তার বাবা প্রবাসে থাকে, চাচার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? প্রিয় দর্শক শ্রোতা, ব্রাহ্মণবাড়িয়ার 9 বছরের যেই শিশু বাচ্চাকে মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ সন্ধান মিলেছিল, এই বিষয়টি আপনারা নিশ্চয়ই ভুলে যান। আজকে আপনাদেরকে আমি 2টি ভিডিও দেখাবো, যেগুলো দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে এই ঘটনাটি কে ঘটিয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া এই বিষয়টি অনেক ভাইরাল। ময়নাকে নাকি তার মা এবং চাচা মেরে ফেলেছে। এই বিষয় নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও আপলোড হচ্ছে এবং শুরুতে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আপনারা দেখবেন এবং এই ভিডিওর পরবর্তীতে আমরা আপনাকে ময়নার বাবার সাক্ষাৎকারটি দেখাবো, যেখানে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ঘটনাটা কতটুকু সত্য। মানুষ মিথ্যা প্রচার করার জন্য একদম বসে আছে, যেসব মিথ্যা প্রচারে মানুষের অনেক ক্ষতি হতে পারে। তো চলুন আমরা ভিডিওটি দেখি। ব্রাহ্মণবাড়িয়ায় ছোট্ট একটা ইবতেদায়ী শাখার একটা মেয়ে ময়না, মাইমুনা আক্তার ময়না, তার আজকে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার মা, আমরা যতটুকু জানতে পারলাম পড়াশোনা করে খোঁজ খবর নিয়ে, তার মা পরকীয়ায় লিপ্ত, তার বাবা প্রবাসে থাকে। পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে তার মা তার চাচার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে অধিকাংশ দিন। তার মেয়ে পড়াশোনা করতে স্কুলে গেছে, এই ফাঁকে মা এবং তার চাচা অবৈধ সম্পর্কে যখন লিপ্ত হয়েছে, ময়না ফিরে এসে দেখে তার মায়ের এই অবস্থান। এই অবস্থান যখন দেখে ফেলেছে, মা এবং চাচা দুইজনে সিদ্ধান্ত করেছে এটা তো মানুষের কাছে ফ্ল্যাশ হয়ে যাবে, মানুষের কাছে বলে দিবে, সুতরাং এই ময়নাকে শেষ করে দিতে হবে। দেখেন, মানুষ অনৈতিক কাজে লিপ্ত হলে তার বিবেক কোথায় চলে যায়, কত নিম্ন পর্যায়ে চলে যায়। নিজের সন্তানকে সে হত্যা করতেছে, তবু তার বিবেকে বাধে নেই। দুইজনে মিলে মেয়েকে অমানবিক নির্যাতন শুরু করে। জানা গেছে মেয়ের মা মাইমুনা আক্তার ময়নাকে দেয়ালের সঙ্গে জোরে ধাক্কা দিয়ে আঘাত দিয়েছে, তারপরেও কিছু হয় নাই। অনেক নির্যাতন করেছে, মরে নাই। দ্রুত মেরে ফেলে দেওয়ার জন্য বর্বর আচরণ করা হয়েছে। ময়নার লজ্জাস্থানে তার চাচা রড ঢুকায়ে হত্যা করে ফেলেছে। বহুত রক্তক্ষরণ করার পরে ময়না যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরপরে ময়নাকে চোখের আড়াল করার জন্য পাশেরই মসজিদের দোতলায় রেখে দিয়েছে। এখান থেকে এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে গেছে। তদন্তে যখন শুরু হয়ে গেল, মসজিদে লাশ কেন, সেই সুবাদে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে রিমান্ড নেওয়া হয়েছে। সেই এলাকার ওলামায়ে কেরাম প্রতিবাদ জানিয়েছে, রিমান্ডের আগে তাকে জিজ্ঞাসা করা দরকার, আরো তদন্ত করা দরকার। আমরা দোষীর শাস্তি হোক, এটা আমরাও চাই, কিন্তু দেখা গেছে তদন্ত না করে আগেই রিমান্ডের আয়োজন করেছে। আর অনেকেই গ্রেপ্তার করেছে, কিন্তু তাদেরকে রিমান্ড নেওয়া হয়নি, কিন্তু ইমাম এবং মুয়াজ্জিনকে রিমান্ড দেওয়া হয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে এক শ্রেণীর মানুষ এখনো উলামায়ে কেরামদের বিরুদ্ধে এখনো সোচ্চার। আমি এখানে কারো পক্ষ নিচ্ছি না, আমি বলতে চাই দোষ যে ব্যক্তি করেছে তার শাস্তি হতেই হবে। সে আলেম হোক আর জালেম হোক আর যেই হোক, আল্লাহর ওলি হোক, তাকে শাস্তি ভোগ করতেই হবে, এটা আমাদের দাবি। কিন্তু আমরা চাই সুস্থ তদন্ত করে সঠিক তদন্ত করে এর বিচার যেন নিশ্চিত করা হয়। কারণ আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা দেখেছি যে ময়নার এই ডিএনএ টেস্ট করার সময় প্রমাণ মিলেছে যে ময়নার সাথে যে ইমাম এবং মুয়াজ্জিনকে দোষ দেওয়া হয়েছে, ডিএনএ টেস্টে ইমাম এবং মুয়াজ্জিনের কোনো দোষ ধরা পড়ে নাই। আমরা এখান থেকে বলতে চাই, যদি দোষ ধরা না পড়ে রিমান্ড কেন তাকে দেওয়া হলো এবং এখনো তাকে এ পর্যন্ত ছেড়ে কিনে দেওয়া হলো না, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। তবে লাস্টে আমরা জানাচ্ছি যে এই ধরনের অপরাধ যেই করুক না কেন, আমার কথা, শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ বাংলাদেশে এই ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই, অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে। এত ঘটনা কেন ঘটবে? এই ধরনের অমানবিক নির্যাতন, জাহিলিয়াতের যে নির্যাতনগুলো এখনো কেন চলবে? আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষ তথা বাংলাদেশের মানুষকে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা আসুন, আমরা এই ধরনের যন্ত্রমন্ত্রকে ভুলে যাই। এই ধর্ষণ, এই সমস্ত অপরাধকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য আল্লাহর আইন দরকার।
আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে কখনোই এই ধরনের অপরাধ এবং অপরাধী দূর হবে না। আমরা যদি অপরাধ এবং অপরাধীকে যদি চিরতরে কবর দিতে চাই, আল্লাহর আইন নিতে হবে। কারণ আল্লাহর আইনে আছে, যদি জেনা করে যদি ধরা পড়ে তাহলে ওর শাস্তি হলো পাথর দিয়ে ওকে একেবারে মেরে হত্যা করে ফেলা। এই ধরনের শাস্তি যদি আজকে একটা দেওয়া যায়, এই ধরনের শাস্তি যদি কোরআনের আইন পাশ করে যদি সংসদ ভবনে দেশের সমস্ত স্যাটেলাইটের মাধ্যম দিয়া সরাসরি সম্প্রচার করে যদি এই জেনার ধর্ষকের যদি বিচার কার্যকর করা হয়, আমার মনে হয় পরদিন থেকে আর এই ধরনের ধর্ষণ, জিনা, ব্যভিচার আর পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। ইসলামিক স্টেট কায়েম হলে এটাই সম্ভব হবে। এজন্য আমি চাইবো যে আগামীতে সবাই ইসলামিক স্টেট কায়েম করার জন্য সকলেই কোরআনের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, হুজুরের সম্পূর্ণ বক্তব্য আপনারা শুনেছেন। আমার কথা হলো, হুজুর যেই বর্ণনাগুলো দিচ্ছেন, আসলে কি হুজুর কি সেখানে উপস্থিত ছিলেন? আপনাদের মতামত কি? হুজুর যেভাবে একদম ক্লিয়ারভাবে বর্ণনা দিচ্ছেন যে কিভাবে তাকে মারা হয়েছে, কি ঘটনা ঘটেছিল, এই বর্ণনা তো সঠিক নাও হতে পারে। এখন আপনাদেরকে ময়নার বাবার একটি ভিডিও ক্লিপ দেখাবো, যেগুলো দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। এরকম এই হুজুর যে ভিডিওটা আপলোড করেছেন এবং অন্যান্য আরও বিভিন্ন চ্যানেলে আমি দেখেছি যে এই ভিডিওগুলা এক এক ধরনের করে আপলোড করা হচ্ছে। সো আপনারা চলুন ময়নার বাবার বক্তব্যটা শুনে নিই, তারপরে আপনারা বিস্তারিত আপনারা কমেন্টে লিখবেন। কে বলতেছে যে ময়নার মা পরকীয়া দেখে ফেলছে, ময়নাকে হত্যা করছে। আমি কথাটা, আপনার যদিও মানে সন্তান হারা বাবা, আমারও সন্তান আছে, কষ্ট লাগতেছে, কিন্তু এই অপপ্রচারটা যদি আরো বাড়তে থাকে তাহলে তো ময়নার সুস্থ তদন্ত হবে না, বিচারটা পাওয়া যাবে না। আমি এমনি অনেক কষ্টের মধ্যে আছে, আমারে আর কষ্ট দিবেন না, দয়া করে এইভাবে চড়াবেন না। এমনি তো গেলে আমার সন্তান, এখন আবার চড়াচ্ছেন আমার নামে অপবাদ। এখন দুনিয়া টাকা না টাকা, এখন তো আমি কি করবো? আমাকে বাঁচবার লাগে আপনার দিবেন না, প্লিজ আমাকে বাঁচবার দিন। আমার আরো 3টা সন্তান আছে, তাদেরকে বাঁচবার দিন। এইভাবে অপপ্রচার আর চালাবেন না। বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের জীবন যেন এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মেয়ে ময়নার মৃত্যুর শোক তাকে যেন দুমড়ে মুচড়ে ফেলেছে। তখন আমাদের সমাজের কিছু গুজববাজ অমানবিক অপপ্রচারের মাধ্যমে তার ক্ষতের উপর লবণ ছিটিয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে জঘন্য মিথ্যা। ময়নার মা ও চাচার নাকি অবৈধ সম্পর্ক। ময়না তা দেখে ফেলায় তারা মিলে তাকে হত্যা করে মসজিদের পাশে ফেলে রেখে গেছে। এমন নির্মম, এমন ভিত্তিহীন অপবাদ শুনে আব্দুর রাজ্জাকের চোখে শুধু পানি নয়, তার হৃদয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে। এই অপপ্রচার শুধু একটি পরিবারকে ধ্বংস করছে না, এটি মূল অপরাধীর থেকে মানুষের দৃষ্টি সরিয়ে বিচারের পথে বাধা সৃষ্টি করছে। আব্দুর রাজ্জাক সংবাদ মাধ্যমে কাতর কণ্ঠে বলেছেন, আমার সন্তান হারিয়েছি, এখন আমার পরিবার নিয়ে অপবাদ ছড়াচ্ছেন। তিনি জানিয়েছেন তার আরও 3টি সন্তান আছে যারা এই অপবাদের কারণে মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে আমার ফ্যামিলির উপর এই নোংরা অপপ্রচার বন্ধ করুন, তিনি স্পষ্ট করেছেন। ভাইরাল ভিডিওতে তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি বলেছেন, ইমাম সাহেব সহ তার পরিবারও সন্দেহের ঊর্ধ্ব নয়। এর মানে তিনি নিরপেক্ষ তদন্তের পক্ষে, কিন্তু এটিকে পুঁজি করে তার পরিবারকে টেনে নামানো হচ্ছে কাদায়। একটি মেয়ে হারানোর পর তার বাবার কান্না নিয়েও আজকাল কিছু কন্টেন্ট ক্রিয়েটর ব্যবসা করছে। কোনো প্রমাণ ছাড়াই ভিডিও কাটছে, গল্প বানাচ্ছে, নায়িকা বানাচ্ছে, খলনায়ক বানাচ্ছে। তারা জানেন না এই গুজব আর কাটছাট করা ভিডিও একটি পরিবারকে আরো বেশি ভেঙে দিচ্ছে। শুধু ট্রেন্ডিং, ভিউ আর ফলোয়ারের আশায় সমাজকে বিভ্রান্ত করবেন না, কারণ একজন অসহায় বাবার মুখ দিয়ে শুধু কান্না নয়, একটা অভিশাপও বের হয়। আপনি কল্পনা করুন তো, একটা শিশু হারিয়েছে আর সেই পরিবারের শোক আর রক্ত এখন ভিউ ও কমেন্টের বিনিময়ে বিক্রি হচ্ছে। এই ভয়াবহ অপপ্রচারে আব্দুর রাজ্জাক যেন দ্বিতীয়বারের মতো ভেঙে পড়েছেন। সংবাদ মাধ্যমে কাপা কাপা কণ্ঠে বলেছেন, আমার আর কি বাকি রইল ভাই, আমার সন্তানটা মারা গেছে। এখন আপনারা বলছেন আমার ভাই আমার বউ মিলে মেরে ফেলেছে। আমি তো বলেছিলাম আমি চাই সঠিক তদন্ত হোক, যদি ইমাম সাহেব দোষী হয় শাস্তি পাক, আমার পরিবারও যদি দোষী হয় তাকেও ছাড় না দেওয়া হোক। কিন্তু আমি কি বলেছিলাম আমার ভাই খুনি, আমার পরিবারই খুনি? তাহলে তদন্ত আসতে না আসতে কেন এই অপপ্রচার? এদিকে ব্রাহ্মণবাড়িয়া ময়না নামের এক শিশুর লাশ মসজিদের 2য় তলা থেকে উদ্ধারের ঘটনায় ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতারের উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এই ঘটনা যাতে ভিন্ন খাতে নেওয়া না হয় সে ব্যাপারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে ইমাম, মুয়াজ্জিন বা যে কেউ জড়িত থাকুক,
প্রকৃত অপরাধীর প্রতি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বেলা 12টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচিত মাইমুনা আক্তার ময়না হত্যাকার ঘটনায় তার বাড়িতে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব। দুপুরে নিহত মাইমুনা আক্তার ময়নার পিতা আব্দুর রাজ্জাক সহ শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তার সাথে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি বা ভোগান্তির শিকার না হয়, এদিকেও প্রশাসনের সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। সাজিদুর রহমান বলেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, চাই সে মসজিদের ইমাম হোক বা অন্য কেউ। হেফাজতে ইসলাম প্রকৃত দোষীদের কখনো ছাড় দেওয়ার পক্ষে নয়। হেফাজতে ইসলাম সবসময় রাষ্ট্রীয় আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্র সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করতে হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে রিমান্ড দেওয়ার উদ্বেগ প্রকাশ করেন তিনি।